আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রাম বাংলায় কৃষি চাষাবাদ 0.1 থেকে আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম। আজকে আপনাদের সাথে কথা বলবো মিষ্টি কুমড়া নিয়ে। আহ, আমার বাগানে আমি কয়েকশো মিষ্টি কুমড়া লাগাইছি। লাগানোর বয়স প্রায় 1 মাস হইতেছে, অর্থাৎ 30 দিন। 30 দিনের মধ্যে আমাদের যে মিষ্টি কুমড়ার গাছ, সেটা কিরকম হয়েছে এটা আপনাদের দেখাবো। আহ 1 মাসের মধ্যে গাছে 2-1টা করে ফুল আসছে। পূর্ণাঙ্গ বয়স হলে কি হতে পারে সে বিষয় নিয়ে কথা বলবো এবং দেখাবো। এই যে দেখেন, এই গাছটা 1 মাস বয়স, 30 দিন। 30 দিনের মধ্যে এই গাছে, এই যে দেখেন, মিষ্টি কুমড়ার ফুল আসছে। এই যে এই জায়গায় ফুল আসছে, ফুল আসছে। এই যে দেখেন, এই গাছটা আমরা আহ জাঙ্গিতে তুলে দেবো আর কি। এই যে আমাদের এই জায়গায় একটা বড় পাতার প্রয়োজন ছিল, আপাতত বড় পাতা নেই। তো আজকালকের মধ্যে বড় পাতা লাগিয়ে দেব। এই গাছটা এইভাবে তুলে দিব। তুলে দেওয়ার পরে উপরে আমাদের যে জাঙ্গি আছে, এই জাঙ্গিতে তুলে দিব। এবং গাছটার এই জায়গায় শক্ত করে একটা খুঁটি দেওয়া লাগবে। নয়তো এই যে মিষ্টি কুমড়া গুলো আপনাদের যেটা দেখাইলাম, সেটা আহ, বড় হলে ঝুলে পড়বে, গাছ হয়তো ছিঁড়ে পড়তে পারে। এই কারণেই আমরা এই গাছটার কাছে একটা মোটা করে খুঁটি দিব, যাতে গাছটা ঝুলে না পড়ে। পাশাপাশি আমাদের এই জায়গায় আরো আহ, আমাদের গ্রামেও ভাষায় বলে কিষ্কিন্দা, এবং কেউ বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে আর কি। সেই গাছটাও আজকে আমরা আপনাদের দেখাবো। ওই গাছ এই যে কিষ্কিন্দা গাছ। এই যে এই গাছে দেখেন, এই যে এই গাছে ফল আসা শুরু হয়েছে। একই বয়সের গাছ। এই যে আমাদের যেটাকে জাঙ্গি বলি আমরা, এই যে জাঙ্গি সুতা দিয়ে দিয়েছি। সুতা দিয়ে জাঙ্গি দিলে কম খরচেই হয়, এই কারণে সুতা দিয়ে দিছি। পুরো জাঙ্গিটা একটু দেখাবো, ওই সাইড। তো এইভাবে আপনারা যদি সুতা দিয়ে জাঙ্গি দেন, কম খরচেই হবে, দীর্ঘদিন লাস্টিং হবে। এই সুতাগুলা আহ, ভালো মানের সুতা আর কি, ছিঁড়বে না এত সহজে। তাই বাঁশ দিয়ে দিলে খরচ বেশি আসবে, তখন আপনাদের ফল কম আসলে আপনারা পোষাতে পারবেন না। এই জন্যেই সুতা দিয়ে দিবেন। তো আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমরা যেন ভবিষ্যতে আপনাদের ভালো ফলের গাছ বা ফুলের গাছ বা সবজি বাগান আপনাদের দেখাতে পারি। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।